সোনার খাঁচা কিনে আনলাম, তবে এই সোনার খাঁচায় আমি কি রাখবো? শুভ সকাল, কুয়াশাময় এই সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত। তার আগে বলো তো আমার ড্রেসটা কেমন লাগছে? আজ কিন্তু ঘুম থেকে উঠেই আমি আর আমার বর মিলে চলে যাচ্ছি ঘোকসাডাঙ্গা বাজারে। আজ ছিল আমাদের এখানে হাটের দিন। হাটে এসে আগে আমার এই চারা গাছের দিকে নজর পড়লো, তারপর নজর পড়লো এই দাদুটারই, কারণ দাদুটা অনেক কষ্ট করে বড়িগুলোকে বানিয়ে বিক্রি করতে এসেছে। তারপর চলে আসলাম এখানে একটা ফলের দোকান। বললো এগুলো নাকি দার্জিলিং কমলা, তাই আমাকে দোকানি একটু টেস্ট করতে দিল। প্রায় 2 ঘন্টা বাজার করার পর বড্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম চলো একটুখানি পরোটা খেয়ে নিই। চলে আসলাম বাড়িতে। সেই বাজার থেকে কেনা সমস্ত জিনিস বার করে নিলাম। আজ অনেক চারা নিয়েছি, একে একে তোমাদের পরের ভিডিওতে সবটাই শেয়ার করব। তার আগে দেখো, এখনই আমার একটা পার্সেল আসলো, যেটা কিনা একদম সোনার খাঁচার মতো দেখতে। এখানে কি রাখবো, পাখি না ফল, সেটাই ভাবছিলাম। তবে এটা কিন্তু ফল রাখার ঝুড়ি। দেখো এখানে বিভিন্ন রকমের ফল তোমরা চাইলে সাজিয়ে রাখতে পারবে, আর ঝুড়িটা বেশ বড় ছিল, যেখানে আমি অনেক ধরনের ফল রাখতে পারবো। নর্মালি ফলগুলো রাখলে আমার বাড়িতে যে এত ইঁদুর সব ফল খেয়ে নেয়, তাই এটাতে কিন্তু একটা ঢাকনাও আছে, যেই ঢাকনাটা দিয়ে আমি সুন্দর করে ফলগুলোকে ঢেকে রাখতে পারবো। তবে এটা দেখে যা মনে হচ্ছে, এটা হচ্ছে পাখির একটা ঝুড়ি। এই ঝুড়িটা ভীষণই ইউনিক আর ভীষণই ট্রেন্ডিং, তাই আমি এটা অর্ডার করে নিয়েছিলাম। আর এবারে চলো তোমাদের দেখাই দার্জিলিং কমলা লেবু, যেটা কিনা একদম ছোট্ট ছোট্ট আঙ্গুলের সাইজে, এত ছোট ছোট কি বলবো, তবে বড্ড মিষ্টি ছিল। এদিকে দেখো আমার ছেলেকে দিতেই ছেলের মুখটা কেমন করে উঠলো। আর বাচ্চাদের সিজন ওয়াইজ ফল খাওয়ানো কিন্তু অনেকটাই ভালো।